মা জননী নয়নমণি অসীম তোমার দান, ও তারপরে তোমার আসন আসমানের সমান। 25টি বছর ধরে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করেছেন। একজন কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা, চলচ্চিত্রের একজন মমতাময়ী মা আনোয়ারা, চলচ্চিত্রের সকলের প্রিয় আনন্দী আনোয়ারা, সকলের নয়নের মণি আনোয়ারা, যাকে দেখে শ্রদ্ধা ভরে মা বলে সম্মান করেন তিনি আনোয়ারা। ভোরের আলো নিউজে আজকে আমরা কথা বলবো কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারাকে নিয়ে। সবাইকে স্বাগত আজকের ভোরের আলো নিউজের বিনোদন খবরে। আমার মা আল্লাহ মা ঈশ্বর মানে মন তাই মানে, জান্নাতেরই দুয়ার মাগো তোমার পায়ের তলে। সুবোধা, মরণের পরে, গোলাপি এখন ট্রেনে, ভাত দে কিংবা 2 পয়সার আলতা, একের পর এক অনবদ্য সব চরিত্র, দুর্দান্ত সব অভিনয়। মায়ের ডাক সন্তানের কানে পৌঁছতে দেবে না এমন কোন দেয়াল দুনিয়াতে সৃষ্টি হয়নি চৌধুরী সাহেব। কখনো মমতাময়ী, কখনো বা বীরাঙ্গনা, কখনো বা বাইজি সব চরিত্রে রেখে গেছে নিজের স্বতন্ত্র এক অভিনয়ের ছাপ। তিনি হলেন আনোয়ারা। পথহারা পাখি, কেঁদে ফিরে একা, আমার জীবনে শুধু আধারের লেখা। পথহারা পাখি, কেঁদে ফিরে একা, পায়ের এ নূপুর আমার জাদু জানে, পায়ের এই নূপুর আমার জাদু জানে, কিংবা তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। কাজী নজরুল ইসলাম, গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ রফিকুজ্জামান, বিখ্যাত সব গীতিকবিদের গানের প্রতিটি মুহূর্ত বিমূর্ত হয়ে উঠেছিল এসব কালজয়ী গানে। তুমি আমার জীবন সাথী, জনম জনম ধরে, তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মানবীমানে। নবাব সিরাজউদ্দৌলা খান আতার এই ঐতিহাসিক সিনেমায় সিরাজউদ্দৌলার নাম ভূমিকায় অভিনয় করে মুকুটহীন নবাবের খেতাব পেয়েছিলেন আনোয়ারা হোসেন। পাশাপাশি বাইজি আলেয়া চরিত্রে অভিনয় করে দর্শক খ্যাতি লাভ করেছিলেন তৎকালীন বাংলা চলচ্চিত্রের একেবারে অনালোচিত একটি মুখ। আলেয়া চরিত্রটি করার আগে সেভাবে পরিচিত মুখ ছিলেন না তিনি। ক্যারিয়ারের শুরুতেই এমন ঐতিহাসিক চরিত্র পেয়ে সেটার সুবিচার করেছিলেন তিনি। সে আলেয়া দিয়ে যে জয়যাত্রা করেছিলেন সেটার পূর্ণতা ঘটেছে একে একে দেবদাসের চন্দ্রমুখী এবং শরৎচন্দ্রের শুভোদয়ে। গানের কথা সব কথা নয়, আরো অনেক কথা আছে। তিনি বাংলা চলচ্চিত্রে নিজের অভিনয় গুণে প্রতিষ্ঠিত কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা। আমজাদ হোসেনের বিখ্যাত সিনেমা গোলাপি এখন ট্রেনেতে ময়নাবু চরিত্রে অতুলনীয় অভিনয় করে নায়িকা ববিতার সমান আলোচিত হয়েছেন তিনি। গোলাপির পাশাপাশি ময়নাবু চরিত্রটি হয়ে উঠেছিল নারী সংগ্রামের প্রতীক। দর্শকদের কাছ থেকে বিপুল প্রশংসা পাওয়ার পর জুরি বোর্ডের রায়ে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন আনোয়ারা। পরবর্তীতে সেই জাতীয় পুরস্কার নিজের হাতে তুলেছেন একবার হ্যাট্রিক সহ মোট 8 বার। তখনকার সব দাপুটে নায়িকাদের হারিয়ে সুবোধা সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার পেয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। আর লিখতে হবে না, দাও দোয়াত কলম। মা বলো না তারপর কি লেখো। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। বাংলা চলচ্চিত্রে তিনি মমতাময়ী মায়ের চরিত্রে প্রতিষ্ঠিত। সবচেয়ে জনপ্রিয় মা তিনি। বেশিরভাগ ছবিতেই তিনি স্বামীকে হারিয়ে সন্তানদের প্রতিষ্ঠিত করতেন। মায়ের চরিত্রে তিনি নিজেকে এতটাই জীবন্ত করে তুলতেন যেন তিনি একজন সত্যিকারের মা। সন্তানের ভুলে রাগ করে যে চোখটাকে বড় বড় করে তাকাতেন, এটা অনেকেই ভয় পেতেন। মাগো তুমি সোনামণি, আমার জানের জান। আমজাদ হোসেনের নয়নমণিতে প্রথম চাচির চরিত্রে অভিনয় করে মাতৃরূপে আলোচিত হন তিনি। মূলত ৮০ এবং ৯০ দশকে মায়ের চরিত্রে অভিনয় করে তুমুলভাবে আলোচিত হয়েছেন তিনি। নয়নের বংশে পাতি দেওয়ার পয় মানুষ, খালি হাতে ওর মুখ আমি দেখবার জন্য না।
বয়সে প্রায় সমসাময়িক হলেও ভাত দে, গরিবের বউ, অবুঝ সন্তান সহ অসংখ্য ছবিতে শাবানার মায়ের চরিত্রে অভিনয় করেছেন সবচেয়ে বেশি। এছাড়া তখনকার অনেক ছবিতে নায়ক নায়িকা যেই থাকুক, মায়ের চরিত্রে তিনি ছিলেন নিয়মিত তারকা। আলমগীর, জসিম, ইলিয়াস কাঞ্চন থেকে মান্না, রিয়াজ, শাকিব খানের পর্যন্ত মা হয়েছেন বিভিন্ন ছবিতে। ছেলেকে এত কাছে পেয়ে কেন দূরে সরিয়ে রেখেছিলে? আমার মা আছে দুনিয়াতে, দেখি নাই তার মুখ। মা জননী নয়নমণি, অসীম তোমার দান। কাজী হায়াতের দাঙ্গা সিনেমা থেকে হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। শুধু যে মায়ের চরিত্রে অভিনয় করেছেন তা কিন্তু নয়, দেবদাসের বিখ্যাত চন্দ্রমুখী চরিত্রে যে অসাধারণ অভিনয় করেছেন তা প্রতিটি দর্শকের চোখেই ছিল অম্লান। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ অবলম্বনে নির্মিত বিরহ ব্যথা সিনেমায় লোভী গৃহ পরিচারিকার চরিত্রে অভিনয় করে প্রধান দুই নায়িকাকে যেন ছাপিয়ে গিয়েছিলেন। অভিনেত্রী আনোয়ারাকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করেছিলেন আমজাদ হোসেন। ওনার নির্মিত নয়নমণি, গোলাপি এখন ট্রেনে, সুন্দরী, জন্ম থেকে জ্বলছি, 2 পয়সার আলতা, ভাত দে, সখিনার যুদ্ধ, অনবদ্য অভিনয় সেটারই প্রমাণ। অভিনয়ের পাশাপাশি নৃত্যে পারদর্শী ছিলেন তিনি। নৃত্যশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রেখেছেন তিনি। সেখান থেকেই জহির রায়খানের সঙ্গম সিনেমা দিয়ে প্রথম পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে উনি হয়ে ওঠেন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির পার্শ্ব চরিত্রের সম্রাজ্ঞী। আমার জীবন সাথী, জনম জনম ধরে। ও দাদি, ও দাদি, আমি তোমার দেওয়ানা। শিবলি সাদিকের অন্তরে অন্তরে সিনেমায় মায়ের চরিত্র ছেড়ে প্রথম সালমান শাহর দাদির চরিত্রে অভিনয় করেন। আর এই দাদিমা চরিত্রেও তিনি ছিলেন দারুণ সফল। এই সিনেমা দিয়েই তিনি সর্বশেষ জাতীয় পুরস্কার পেয়েছিলেন। একই বছর সুজন সখীর রিমিকে দাদি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দাম্ভিকতাপূর্ণ দাদিমা থেকে মায়া ভরা দাদিমা চরিত্রে তিনি বৈচিত্র্যতা এনেছিলেন। দাদি ও দাদি, আমি তোমার দিওয়ানা। এর অনেক বছর পর দীপজল ওনাকে দিয়ে দাদিমা সিনেমাটি নির্মাণ করেছেন। দাদিমার আওয়াজ ছোট নয়, আমার ডাক নিশ্চয়ই তোমরা শুনেছো। সর্বশেষ পোড়া মন্টুতে দাদিমার চরিত্রে অভিনয় করেছেন তিনি। গ্রামের সব মানুষ নাকি ওর পার্টি দেখতে যায়। গ্রামে কি ভাতেমা মানুষের অভাব আছে? ওই ফকিন্নির পোলার ঘোরা রোগ হইছে, বুঝছো? চলচ্চিত্রে অবদান রাখার জন্য পেয়েছেন আজীবন সম্মাননা। এখন অসুস্থ হয়ে বাসায় দিন কাটাচ্ছেন। সবাই ওনার সুস্থতা কামনা করি। যদি সাহস থাকে চেষ্টা করে দেখুন, আমি আমার সন্তানকে ডাকছি। বেশ, চেষ্টা করে দেখো। আমার মায়েরই সম্মান, আমার মায়েরই সম্মান। মায়ের বুকের ধন আশার দুটি নয়ন, চিরদিনে দুনিয়ায় হয়েছে হাই প্রেমেরই জয়। ও দাদি ও দাদি, আমি তোমার দিওয়ানা।